যতবার গাছের ডালে ওঠে ততবার ডাল ভেঙে পড়ে যায়। একবার, দুবার, তিনবার, বহুবার যখন পড়ে গেল, অবশেষে কর্দমাক্ত দেহ, অঙ্গে কাঁটা ফুটে গেছে, জ্ঞান হারিয়ে ফেলল ভক্ত অনাথ। জ্ঞান হারিয়ে ফেলল, গভীর জঙ্গল মাঝে পড়ে আছে। এদিকে সকাল হয়ে গেল গো মা, রাত্রিবেলা জঙ্গলে পড়ে অজ্ঞান হয়ে গেছে। সকাল হলো, সকাল যখন হলো একটা ডাক, একটা আওয়াজ তার কানে ভেসে এলো। কে যেন মায়ের নাম করছে, শ্যামা মায়ের নাম গাইছে কে যেন। গভীর জঙ্গল মাঝে অজ্ঞান হয়ে আছে, নয়নটা যখনই উর্মিলিত করলো, কাউকে সামনে দেখতে পেল না, কিন্তু একটা ভগবানের নাম ধরে যেন সকালবেলা কে ডাকছে, কে ডাকছে, কানে তার ভেসে এলো। প্রভাত সময়ে কেবা, প্রভাত সময়, প্রভাত সময় তার কানে ভেসে এলো। সে দেখলো ভোর হয়ে গেছে। ভোর হলো রে, ভোর হলো রে, ভোর হলো রে, ভোর হলো রে। ভোর হয়েছে, তার কানে ভেসে এলো সেই নাম, কে যেন ডাকছে। প্রভাত সময়ে কে বা গাহে কালী নাম, কালী নাম গাইছে কে, তার কানে ভেসে এলো সেই কালী নাম। হঠাৎ করে তার জ্ঞান যখন ফিরল, চৈতন্য হলো, চমকে উঠল সে। কে এই জঙ্গল মাঝে কালী নাম গাইছে কে? কে গো তুমি? গাহে কালী নাম, কালী নাম। প্রভাত সময়ে কেবা গাহে কালী নাম, কালী নাম। প্রভাত সময়ে কেবা গাহে কালী নাম, কালী নাম। প্রভাত সময়ে কেবা গাহে কালী নাম, কালী নাম। বলে মাঝে আমার, বলে মাঝে আমার মাতা পিতা, মাঝে আমার প্রাণ। বলে মাঝে আমার মাতা পিতা, মাঝে আমার প্রাণ। প্রভাতকালে সেই নাম শুনতে পেল, একজন ছুটে এলো তার কাছে। ঠাকুর মশাই! ভক্ত অনাথ উঠে দেখলো তার গায়ে থেকে কাঁটাগুলো কে যেন তুলে তুলে ফেলে দিয়েছে। লতা পাতার প্রলেপ দিয়েছে তার গায়ে, তার জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা সব দূর হয়ে গেছে। একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, একটা মেয়ে বলছে, ঠাকুর মশাই এখন শরীর সুস্থ লাগছে? বলে হ্যাঁ। আমি তো তোমায় চিনলাম না। বলে তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমায় চিনি। হ্যাঁ, আমি তোমায় চিনি, আমি প্রত্যেক দিন তোমায় দেখি। ওই গঙ্গার ঘাটে তুমি তোমার বাবার সঙ্গে যাও স্নান করতে, আমি দেখি। বলছে আচ্ছা সে কথা পরে হবে, ওই একবার আমার সঙ্গে, তুমি তো নারায়ণের সেবা করো, আমি যে মা কালীর পূজা করি গো, একবার আমার সঙ্গে বলবে কি? মুখে জয় কালী জয় কালী বলো, মুখে জয় কালী জয় কালী বলো, জয় কালী জয় কালী বলো, জয় কালী জয় কালী বলো। কালী আমার মাতা পিতা,
আমার প্রাণ। ওগো কালী আমার মাতা পিতা, কালী আমার প্রাণ। আর আধ ঘন্টা আছি গো, আধ ঘন্টা 30 মিনিট হয়ে গেছে আমার সময়, 3 ঘন্টা শেষ, আরও আধ ঘন্টা আছি। মামা আমায় খুব ভালোবাসে, 3 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টা গাইব আজকে। আপনারা যে এত কষ্ট করে বসে আছেন না, আমারও ইচ্ছা হচ্ছে না চলে যাওয়ার জন্য, আমিও চাই বাড়ি চলে যেতে। হ্যাঁ, সবাই তো ফাঁকি মারে, সব জায়গায় কি আর ফাঁকি দেওয়া যায়? কিছু কিছু জায়গায় না শ্রোতা দেখলে গান করতে ইচ্ছা করে, আর কিছু কিছু জায়গায় শ্রোতা ভরে থাকে কিন্তু গান করার ইচ্ছা হয়। আপনারা মন দিয়ে শুনছেন তাই গাইছি, নাহলে কখন শেষ হয়ে যেত আমরা। হরি বল। সবাই আছেন মায়েরা, যে কজন যারা আছেন সব আপন মা, যারা চলে গেছে সব সদমা, ছেড়ে দিন, একটু উলুধ্বনি করুন মায়েরা প্রেম সে। ঠাকুর আমি তোমায় চিনি, ঠাকুর আমি তোমায় চিনি, তুমি হয়তো আমায় চেনো না। আচ্ছা তুমি আমার নাম জানো? বলে হ্যাঁ। বলে তুমি আমাদের ঠাকুর মশাই বিষ্ণু শর্মার ছেলে, তোমার নাম অনাথ। বলে তোমার নাম কি? বলে আমার নাম, ও ঠাকুর আমার নাম শুনলে তুমি নাক মাগাবে না তো? কারণ তুমি হলে কুলীন ব্রাহ্মণ, তুমি কুলীন ব্রাহ্মণ, আর আমি হলাম চণ্ডাল। আমার বাবা এই এই নদীর ধারে না মৃতদেহ সব দেহ সৎকার করে। আমার নাম হলো বীরনী চণ্ডালিনী, আমার নাম বীরনী চণ্ডালিনী। ও ঠাকুর কি হলো, চুপ করে গেলে কেন? আমি জানি, বললাম আমার নাম শুনলে তোমার বীরনী। আমি একটা কথা মনে মনে ভাবছি, কি জানো? ঋণ করলে ঋণ শোধ করে যেতে হয়। আমরা জন্ম নিয়েছি মায়েরা, আমাদের মাথায় 4টে করে ঋণের বোঝা, সবার মাথায় ঋণ শোধ করতে হবে। পিতৃমাতৃ ঋণ, মনুষ্য ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, প্রত্যেকের মাথায় 4টি করে ঋণের বোঝা। সব শোধ করা যায়, বাবা মার ঋণ শোধ করা যায় না। পুরোপুরি না শোধ করা গেলেও কিছুটা করা যায়। কখন? যখন তুমি নিজে বাবা মা হবে, তখন সেই তোমার বাবা মার ঋণটা কিন্তু শোধ হয়ে যায়। মুনি ঋষি সেবা দিতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিতে হয়, দেবতাকে ডাকতে হয়। 4টি ঋণ আমাদের প্রত্যেকের মাথায়। বীরিনী আমি জানি ঋণ করলে ঋণ শোধ করতে হয়, এ জন্মেই আমি ঋণ শোধ করে যাব। তুমি যে আমায় বাঁচিয়েছো, তুমি আমায় উদ্ধার করেছো, আমি 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 তোমার কাছে ঋণী। বলো বীরিনী তুমি কি চাও? ঠাকুর আমি যা চাই তুমি দিতে পারবে না, আমার ঋণ তোমায় শোধ করতে হবে না, তুমি তোমার বাবার ছেলে, তোমার বাবার কাছে ফিরে যাও। বীরিনী বলো তুমি কি চাও? আমি আজকেই ঋণ শোধ করে যাব, বলো তুমি কি চাও? সেদিন ওই ঠাকুর মশাইয়ের চরণটা জড়িয়ে ধরে, অনাথের চরণটা জড়িয়ে ধরে বলেছিল, ঠাকুর আমি কি চাই জানো? আমি ছোটবেলা থেকে যখন বাবার সঙ্গে ওই যেতাম না, আর তোমায় দর্শন করতাম, তুমি গঙ্গা স্নান করতে আসতে, তখন থেকেই আমার ইচ্ছা ছিল আমি তোমার সাথে দেখা করব, গল্প করব, কথা বলবো। কিন্তু আমার বাবা আমায় কোনোদিন তোমার সঙ্গে দেখা করতে দেয়নি, কারণ ব্রাহ্মণরা ওই চণ্ডালের ছাওয়া যদি তাদের অঙ্গে পড়ে তারা গঙ্গায় স্নান করে, তাই আমায় বাবা বারণ করতো, বীরিনী আমরা চণ্ডালিনী, আমাদের ছাওয়া যদি ওদের গায়ের উপরে পড়ে, ওদের গঙ্গায় স্নান করতে হয়। ঠাকুর আমার সেদিন থেকে ইচ্ছা, একটাই ইচ্ছা, কি? ভগবানের এই সেই ঠাকুরের চরণটা জড়িয়ে ধরে বলছে, ঠাকুর তোমারই চরণে আমি এইবার এইবার চাই তোমারই চরণে ঠাকুর, এই বর চাই আমি, এই
এই পরে আমি এইবার চাই পরজন্মে পরজন্মে তোমায় আমি যেন স্বামী রূপে পাই, স্বামী রূপে পাই পরজন্মে তোমার তাই গৌর হরি 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 আমি স্বামী রূপে পাই, আমি স্বামী রূপে পাই পরজন্মে ঠাকুর তোমার কাছে আমার একটাই চাওয়া ঠাকুর, এই জন্মে আমার 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 কৃপা করো না তুমি, কিন্তু পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে ঠাকুর সেই জন্মে আমি তোমায় স্বামী রূপে চাই ঠাকুর, আমি তোমায় স্বামী রূপে চাই। আমি আর কিছু চাই না স্বামী, ওগো আর তো কিছু কিছু চাই না আমি, আর তো কিছু চাই না আমি, ওগো আর তো কিছু কিছু চাই না আমি, পরজন্মে হবে আমার স্বামী, আর তো কিছু চাই না আমি, তুমি পরজন্মে হইও আমার স্বামী, এ কথা ছোট্ট হলেও অনেক দামি, তুমি পরজন্মে হইও স্বামী, কথা ছোট্ট হলেও অনেক দামি, পরজন্মে হইও স্বামী, ছোট্ট হলে অনেক দামি, গাই গৌর হরি হরি বল। ছোট্ট হলে অনেক দাম, পরজন্মে হইও স্বামী, পরজন্মে তুমি হইও স্বামী, ঠাকুর তোমার চরণে আমার একটাই চাওয়া, পরজন্মে তুমি আমার স্বামী হও বীরিনী, এ জন্মে আমি মানব তুমি মানবী, আমি মানুষ তুমি মানুষ, কে বলতে পারে পরের জন্মে আবার আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করব। 84 লক্ষ জনি ভ্রমণ করি পেয়েছি সাধের মানব জন্ম, কে বলতে পারে গো 84 লক্ষ জনি ভ্রমণ করে এইটাই আমার শেষ জন্ম নয়, এরপরে আর মানুষ হয়ে জন্মতে পারবো তার কি গ্যারান্টি আছে? এই জন্মের ঋণ আমি এই জন্মে শোধ করে যাব বীরিনী, তোমার যদি এই ইচ্ছা হয় এই চাওয়া হয় তবে তবে তাই হোক, কিন্তু আমি বাবার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি।
সকালবেলা ঘুম থেকে উঠে বিষ্ণু শর্মা বসে আছে মন্দিরে, আর ওই স্নান করতে যাচ্ছে সবাই নদীতে। যখন ওই গোদাবরী নদীতে সবাই স্নান করতে যাচ্ছে ব্রাহ্মণেরা, তারা যাওয়ার সময় দেখে গেল ওই কাণ্ডকুব্জীয় গ্রাম অর্থাৎ কনৌজ জঙ্গলে ওই বিরনী চণ্ডালিনীর কাছে বসে আছে তার ছেলে অনাথ। স্নান করে ফেরার সময় বিষ্ণু শর্মাকে সবাই বলে গেল, বিষ্ণু শর্মা আমরা কি দেখলাম জানো? আমরা, আর তুমি তোমার ছেলের জন্য চিন্তা করছো তো? চিন্তা করো না, আমরা দেখে এলাম চণ্ডালিনীর কোলে ব্রাহ্মণের ছেলে দোলে। চণ্ডালিনীর কোলে ব্রাহ্মণের ছেলে, তোমার ছেলে বিরনী চণ্ডালিনীর কোলে বসে আছে আমরা দেখে এলাম। রক্ত গরম হয়ে গেল বিষ্ণু শর্মা, ব্রাহ্মণের ছেলে হয়ে চণ্ডালিনীর সঙ্গে। এমন সময় অনাথ ফিরে এলো বাবার চরণে, যেই না প্রণাম করতে যায় বাবা পিছনে সরে গেল। খবরদার আমাকে তুই স্পর্শ করবি না। কোথায় ছিলি সারা রাত? বাবা আমার কথাটা তুমি শোনো বাবা, আমি না গাছে উঠেছিলাম, ওই কোনো কথা বলবি না, আমি সব শুনেছি, আমি সব জানি, আমি সব জানি। বিধির নির্বন্ধ কবু না খণ্ডায়, কবু না খণ্ডায়, কবু না খণ্ডায়। সময় অনুসারে তাহা ঘটিবে নিশ্চয়, ঘটিবে নিশ্চয়। বিধির নির্বন্ধ কবু না খণ্ডায়, সময় অনুসারে বিধির বিধান লেখা আছে। আমার ছেলে আমায় ছেড়ে চলে যাবে, কে খণ্ডন করতে পারে গো? ভেবেছিল আমার ছেলে আমায় ছেড়ে কি যাবে, আমি তাকে ছেড়ে যাব, কিন্তু বিধির লেখা বাবা, খণ্ডন করা যায় না। অনাথকে বললো, অনাথ তুই চলে যা বাবা আমার সামনে থেকে, আর আসিস না। বাবা যখন তাকে তাড়িয়ে দিল না, ফিরে গেল বিরনীর কাছে। বিরনী, আমি তোমার কাছে চলে এসেছি বিরনী, তুমি আমায় গ্রহণ করো বিরনী। মায়ের মূর্তির সামনে বিবাহ হলো ব্রাহ্মণের ছেলে অনাথের সঙ্গে চণ্ডালের মেয়ে বিরনী। বিবাহ সমাপ্ত হলো। বিরনীকে বললো, বিরনী আজ থেকে, আগে ছিলাম আমি ভক্ত অনাথ, আজ থেকে আমি তোমাকে বিয়ে করে আমি হলাম চণ্ডাল অনাথ। আজ থেকে আমি আর পূজা অর্চনা করব না, আমি নারায়ণের সেবা দেব না, আমি কৃষ্ণের সেবা দেব না, আজ থেকে আমি মায়ের পূজা করব। এনে দাও আমার রক্তচন্দন হরিত কি জবা ফুল। রক্তচন্দন জবা ফুল নিয়ে মায়ের আরাধনা করলো, মায়ের পূজা করলো, কপালে লাল সিঁদুরের টিপ দিল, হাতে তুলে নিল মায়ের দেওয়া সেই খড়গ, বেরিয়ে বলল কনৌজ গ্রামে কাউকে ছাড় দেয় না। ব্রাহ্মণ, নারী, শিশু, গো হত্যা, নারী হত্যা, শিশু হত্যা, ব্রাহ্মণ হত্যা, যাকে পাচ্ছে তাকে হত্যা করছে, লুটপাট রাহাজানি শুরু করলো। ছিল ভক্ত অনাথ, হয়ে গেল চণ্ডাল অনাথ, ডাকাত অনাথ। বিরনীকে বিবাহ করার পর একটা, দুটো, তিনটে, চারটে করে নটা সন্তান হলো। নটা সন্তান নিয়ে তৈরি করলো ডাকাতের টিম, ডাকাতের দল গঠন করলো। সেই ডাকাতের দল নিয়ে ডাকাত করতে যায়, অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার, দুর্বিচার, এমন কিছু বাদ নেই তার কাছে, সমস্ত কিছু করতে থাকে, লুটপাট করতে থাকে। কিন্তু একটা কথা মায়েরা, চিরদিন কাহার সমান নাহি যায়। আজ যে ধীরাজ মহারাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কারোর সমান যায় না। কতদিন লুটপাট করবে, জোর করবে, গায়ের জোরে শক্তি দেখিয়ে, কিন্তু একটা সময় যখন হলো না, সে আর চলতে পারে না, কিন্তু নটা ছেলেকে নিয়ে ডাকাতি করে। এমন সময় তার 10 নম্বর ছেলে একটা হলো, দশম পুত্র। দশম পুত্রকে কোলে নিয়ে বিরনী চণ্ডালিনী সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছে। ডাকাতি করতে গেছে রাত্রিবেলা, এখনো বাড়ি ফিরেনি, উঠোন ঝাড় দিচ্ছে আর মায়ের গান গাইছে। মায়ের গান গাইছে, উঠোন ঝাড় দিচ্ছে আর মায়ের গান গাইছে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো
বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় যায় মা। উলুধ্বনি মায়েরা প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। না মিঠিল আশা না পুরাইল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধে না মিঠিল আশা না ফুরাইল, সকলে ফুরায়ে যায় মা। সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছে, আর এমন সময় একটা মুনিবর এলো, তার গা ভর্তি লোম। মুনিটার নাম হলো লোমশ মুনি। লোমশ মুনি, যার একটা করে লোম খসলে তবে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়। সে লোমশ মুনি এলো বিন্নি চণ্ডালিনীর কাছে। বিন্নিকে ডাক দিল, বাড়িতে কেউ আছো নাকি? কে আছে গো? বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে এলো বিন্নি চণ্ডালিনী, তার দশম পুত্র ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে। কোলে করে নিয়ে বেরিয়ে এলো বিন্নি চণ্ডালিনী। কে বাবা আপনি? আমার নাম হলো লোমশ মুনি। তা আমার কাছে কেন? ও তো চিনতে পারলো না। লোমশ মুনি কে জানে না। বললো, আমি তোমার ঘরের কিছু উচ্ছিষ্ট, আমায় কালকেকার কিছু ভাত তরকারি কিছু আছে, আমায় দিতে পারবে? বললো, আছে। কিছু উচ্ছিষ্ট আমায় দেবে? বললো, দেব। বললো, বাবা আমি তাহলে আপনার জন্য সেবার ব্যবস্থা করি, আপনি আমার এই ছোট্ট ছেলেটাকে একটু ধরুন। লোমশ মুনি ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে, দশম পুত্র, অনাথের দশম পুত্র, কোলে করে নিয়ে বসে আছে। আর বিন্নি চণ্ডালিনী উচ্ছিষ্ট নিয়ে এলো বাসি খাবার। সেবা করার পরে আসল সত্যি কথাটা বলল, মা আমি নারদের কাছে অপরাধী হয়েছিলাম। নারদ আমায় বলেছিল, যদি কোনো চণ্ডালিনীর ঘরের উচ্ছিষ্ট তুমি সেবা করতে পারো তবে তোমার পাপ মুক্ত হবে, তবে তুমি মুক্তি পাবে। তুমি আমায় পাপ মুক্ত করেছো, তোমার জন্য আমি পাপ মুক্ত হয়েছি। তাই বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আজকে তোমার মনের বাসনা আমি পূরণ করব। মুনিবর বলল, আমি আমার জন্য কিছু চাই না, আমার কিছু লাগবে না। আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করে ব্রাহ্মণের ছেলে ওই অনাথ আমার স্বামী, সে ব্রাহ্মণ থেকে আজকে চণ্ডাল হয়েছে, আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করে। তাই আপনি আমার চিন্তা না করে আমার স্বামী কি করে উদ্ধার পাবে সেই চিন্তাটা করুন। আপনি সেই একটা উপায় বলে যান, একটা পথ বলে যান। বললো, বেশ। এই দশম পুত্র, এর নাম তুই কি রেখেছিস? বললো, বাবা এখনো নামকরণ করা হয়নি, এখনো নামকরণ করা হয়নি। বললো, বেশ, তোর এই দশম পুত্রের নামকরণ আমি করে যাব। মৃত্যুর সময় তোর স্বামীকে বলবি, কারণ চিরদিন কোনো মানুষ বাঁচে না, নিঃশ্বাসে দিয়ে জগতে সবাইকে দিয়ে আছে বিশ্বাস, একজনকে দিয়ে নেই বিশ্বাস, যার নাম হলো নিঃশ্বাস। যদি ভগবানের একবার ইশারা হয় না, গেল 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 গেল, প্রাণ বেরিয়ে যাবে গো। এই আছে এই নেই বাবা, কে বলতে পারে? এই বাড়ি ফেরার সময় রাস্তায় দুমফট হয়ে যেতে পারে তো। হ্যাঁ, তাহলে মায়েরা বললো, দশম পুত্রের নামকরণ আমি করে যাব। মরণের সময়, মৃত্যুর সময় যেন ওই দশম পুত্রের নাম ধরে তোর স্বামী ডাকে, তাহলে তার মুক্তি হবে। বললো, কি নাম? ওই ছোট্ট ছেলের নাম দিয়ে গেল, নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ আমার প্রাণের নারায়ণ আমার জাদু বাছাধা আমার প্রাণের নারায়ণ আমার জাদু বাছাধ আমার প্রাণের নারায়ণ আমার জাদু বাছাধা আমার প্রাণের নারায়ণ আমার জাদু বাছাধ নারায়ণ 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 ছোট্ট ছেলেটাকে নিয়ে বসে আছে আর এমন সময় অনাথ ফিরে এলো সেই ডাকাত টিম নিয়ে তার ছেলেদের নিয়ে ফিরে এসে ডাক দিল বিরিনি বিরিনি বলে বিরিনি বিরিনি বলে আর ডেকো না গো আর বিরিনি বলে ডেকো না আজকে থেকে তুমি আমার ছেলের ছোট ছেলের নাম ধরে ডাকবে বলে তুমি ছোট ছেলের নাম একা একা দিয়ে দিলে আমায় ছাড়া বলে আমি দিইনি গো একটা মুনি এসেছিল সেই মুনিবর নাম দিয়ে গেছে বলে কে মুনি কি নাম বলে এত বড় বড় লোম শুধু গায়ে হাতে ভর্তি নামটা ভুলে গেছে এত বড় বড় লোম বলে বড় বড় লোম তাহলে কি লোমস মুনি হ্যাঁ 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 স্বামী ঠিক বলেছি লোমস মুনি লোমস মুনি লোমস মুনি এসে আমার থেকে উচ্ছিষ্ট খেয়ে গেল আর ওই আমার ছোট ছেলের নাম বলে কি নাম দিয়ে গেছে বলে কি নাম আমার প্রাণের নারায়ণ আমার জাদু বাছাধা আমার প্রাণের নারায়ণ আমার জাদু বাছাধ আমার প্রাণের নারায়ণ আমার জাদু বাছাধা আমার প্রাণের নারায়ণ আমার জাদু বাছাধ নারায়ণ 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 ছোট্ট ছেলেটাকে দশম পুত্র কোলে নিয়ে বসে আছে কিন্তু মায়েরা বেশ কয়েকদিন পরে অনাথা চলতে পারে না বলতে পারে না বিছানায় শয়ন করেছে আর চলতে পারে না বলতে পারে না বিছানায় শয়ন করেছেন আর কথা বলতে পারে না ভগবান কেমন লীলাময় কৃপাময় দেখুন ভক্ত অনাথের যে 10টা ছেলে তার মধ্যে 9টা ছেলে তার কাছে আছে ভগবান ছলনা করে সেই দশম পুত্র অর্থাৎ সেই নারায়ণকে দূরে সরিয়ে রেখেছে বাচ্চাদের সাথে সে খেলা করছে বিরিনিকে ডেকে বলল বিরিনি ও বিরিনি ওই দেখো বিরিনি আমি বড় বড় কালো কালো মাথা দেখতে পাচ্ছি তাদের মাথায় শিং তাদের হাতে কি সব অস্ত্র আছে আমার মনে হয় আর সময় নেই বিরিনি আমায় চলে যেতে হবে বিরিনি কিন্তু আমি 9টা পুত্রকে দেখতে পাচ্ছি আমার দশম পুত্র কোথায় ডাকো না বিরিনি তাকে একবার ডাকো না মনে পড়ে গেল সেই লোমস মুনির কথা আমি কেন ডাকবো ডাকতে যদি হয় তুমি ডাকো আমি পারবো না মৃত্যু শয্যায় সাহিত্য ভক্ত অনাথ চণ্ডাল অনাথ আজকে ছোট ছেলের নাম ধরে ডাকলো ডাক দিল নারায়ণ 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 বলে ডাক দিল উচ্চৈস্বরে ডাক দিল ও নারায়ণায় ও নারায়ণায় উলুধ্বনি নারায়ণায় ও 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 নারায়ণায় উলুধ্বনি ও নারায়ণায় ও নারায়ণায় ও নারায়ণায় ও নারায়ণায় ও নারায়ণায় ও নারায়ণায় ডাক দিল ও নারায়ণায় ও নারায়ণায় আর সেই ডাকটা ভাসতে ভাসতে ভগবানের কাছে চলে গেল
আর ভগবান শুনতে পেল কি, ও নারায়ণ আয়, ও নারায়ণ আয় বলে ডাকছে। আর ভগবানের কাছে গেল, ওং নারায়ণ আয়, ওং নারায়ণ আয়, উলুধ্বনি নারায়ণ আয়, ওং 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 নারায়ণ আয়। বলছে ও নারায়ণ আয়, আর ভগবানের চরণে গেল, ওং নারায়ণ আয়, ওং নারায়ণ আয়। ভগবান দূত পাঠিয়ে দিল, এদিকে যমদূত পাঠালো, এদিকে বিষ্ণুদূত পাঠালো। দুজনের রথ এসে একসঙ্গে দাঁড়িয়েছে। আর অনাথ সেই দুজনকে দেখতে পেয়ে একসঙ্গে বলে উঠল, দাঁড়া রে শাম, আর কিছু আমার কিছু কাজ আছে বাকি। উলুধ্বনি মায়েরা রে সম, আর কিছু কাজ আছে বাকি। কি কাজ বাকি আছে? কি কাজ বাকি আছে তোমার? আবার অনেক তো অত্যাচার করেছে, এবার চলো। হ্যাঁ, আমার হৃদয় মাঝারে নারায়ণ বিরাজে, আমার হৃদয়ের মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে, প্রাণে ভরে তারে দেখি। একবার দাঁড়া রে উলুধ্বনি মায়েরা প্রেম সে, তাই গৌর হরি হরি বল। আর কিছু কাজ আছে বাকি। একবার দাঁড়া রে সম, আর কিছু কাজ আছে বাকি। যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। যমদূত বলছে, তোমরা কেন এসেছো এখানে? সারা জীবনে এত অত্যাচার, অনাচার, পাপাচার, দুর্বিচার করেছে, আমরা ওকে নিয়ে যাব, যমরাজ আমাদের পাঠিয়েছে। বলে সারা জীবন যত অন্যায় করুক, মৃত্যুর সময় কি করেছে? ও তো নারায়ণের, বলে নারায়ণের নাম ধরে রেখেছে, ওটা ওর ছেলের নাম নারায়ণ। বলে ছেলের নাম হোক আর বাবার নাম হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, জেনে হোক বুঝে হোক, বিষ যদি কেউ খায় সে মরবে না বাঁচবে? আগুন জ্বলছে, আপনি জেনে হাত দিন আর না জেনে হাত দিন, হাত তো পুড়বে। তাহলে ভগবানের নাম ও জেনে করুক আর না জেনে করুক, নাম যখন করেছে, নাম তো নামের ক্রিয়া করবেই। বিষ্ণুদূতের কাছে চলে গেছে, ওং নারায়ণ আয়, আর যমদূত শুনছে ও নারায়ণ আয়, বলছে ও নারায়ণ নয়, ওটা ওং নারায়ণ আয় বলেছে। আসলে বিছানায় শয়ন করে অস্পষ্ট স্বরে বলছে তো বুঝতে পারেনি। এদিকে যখন যুদ্ধ বেঁধে গেল, স্বয়ং ভগবান নেমে এলো সঙ্গে লক্ষ্মীকে নিয়ে। ভক্ত অনাথকে তুলে নিল। চণ্ডাল ছিল, সেই চণ্ডাল আজকে উদ্ধার হয়ে গেল মায়েরা। ভগবান সেই নিজের রথে করে বসিয়ে নিয়ে পুষ্প রথে করে বৈকুণ্ঠ ধামে চলে গেল। অনাথ এখানেই মারা গেল, লীলা এখানে সমাপ্ত মায়েরা। সময় আমাদের শেষ। অনাথকে নিয়ে ফিরে গেল। আর অনাথ যাওয়ার সময় নারায়ণকে আর লক্ষ্মীকে দেখে বলল, আমি অনেক তোমাদের ডেকেছি, কিন্তু আজকে যুগল রূপ দর্শন করবো, একবার তোমরা যুগলে দাঁড়াও। সেই রথের মাঝে যুগলে দাঁড়িয়েছেন, আর সেই যুগল রূপ দর্শন করতে করতে যাচ্ছে। কালাচাঁদ, ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালাচাঁদ হরি হরি বল। চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার কালো সোনা দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ,
চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদি চাঁদি চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদি চাঁদি চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদি চাঁদি চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদি চাঁদি চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল তাই গৌর হরি বল নিতাইদের বল শ্রীয়দত্তের বল শিবাজ গদাধরের বল নিতাই গৌর হরি বল শ্রীয়দত্তের বল শ্রীয়দত্তের বল শিবাস গদাধরের বল এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলা